কল্পনা করুন টানা ৪১ বছর কোনো ব্যক্তি যদি ঘন গভীর জঙ্গলে বসবাস করে, সেই মানুষটি আমাদের থেকে কতটা আলাদা হবে। ১৯৭২ সালে ঘটে যাওয়া এই দুর্ধর্ষ ঘটনার ইতিহাস সাক্ষী রয়েছে, যখন উত্তর ভিয়েতনাম দক্ষিণ ভিয়েতনামের সাথে যুদ্ধে লিপ্ত ছিল। সেই সময় এক রাতে হো ভ্যান থান নামে এক ভিয়েতনামি পরিবারের সেই দুঃস্বপ্নের রাত ছিল। ভিয়েতনাম যুদ্ধ সংঘর্ষের একটি বোমা তাদের বাড়িতে এসে আঘাত হানে এবং গোটা পরিবার এই আঘাতে হারিয়ে যায়। শুধুমাত্র পরিবারকর্তা হো ভ্যান থান এবং একটি ছেলে হো ভ্যান ল্যাং বেঁচে ফিরেছিল। এরপর শুরু হয় তাদের জীবনের সেই কঠিন এবং দুর্ধর্ষ যাত্রা, যারা দক্ষিণ ভিয়েতনামের ট্রাবং জেলায় গভীর জঙ্গলে ৪১ বছরের বেশি সময় ধরে হারিয়ে গিয়েছিল। আসুন আজকের ভিডিওতে আমরা দেখাবো কেমন ছিল তাদের জীবন, তারা কি খেত এবং তাদের অভ্যাস কেমন ছিল। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। ঘটনাটির শুরু হয় ১৯৭২ সালে একটি ছোট্ট ভিয়েতনামি গ্রাম থেকে। হো ভ্যান থান তার স্ত্রী এবং ৩ সন্তান সুখে বসবাস করছিলেন। সেই বছরই সব সুখ এক নিমেষে শেষ হয়ে যায়, যখন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একটি বোমা তাদের গ্রামে এসে পড়ে এবং তার স্ত্রী ও তাদের ৩ সন্তানের মধ্যে ২টি মারা যায়। চারিপাশে এমন যুদ্ধের আগুন লেগে থাকতে দেখে হো ভ্যান থান তার বেঁচে থাকা শিশুপুত্রকে নিয়ে তিনি ভিয়েতনাম যুদ্ধ থেকে দূরে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু তারা এটা জানত না যে টানা ৪০ বছরেরও বেশি সময় ধরে তাদের মনুষ্য জগৎ থেকে আলাদা থাকতে হবে। অবশেষে ২০১৩ সালে যখন তাদেরকে স্থানীয়রা খুঁজে পেল, ইতিমধ্যে তারা আশেপাশের জঙ্গলের সাথে ভালোভাবে মানিয়ে নিয়েছে। একজন টিভি রিপোর্টার তাদের বেঁচে থাকার কৌশল জানতে তাদের কাছে যায়। হো ভ্যান ল্যাং এতদিনে অনেক বড় হয়ে গিয়েছে এবং সে রিপোর্টারকে দেখে বেশ উৎসাহিত ছিল। আসলে তারা দুজনেই ফিরে যেতে আগ্রহী ছিল, কেননা এনাদেরকে খুঁজে পাওয়ার আগে পর্যন্ত তারা জানত না যে যুদ্ধ অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। ল্যাং মানুষের সম্বন্ধে একেবারেই অমনোযোগী হয়ে বড় হয়েছিল এবং মানবজাতি সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না, কারণ তার বাবা তাকে যখন এখানে নিয়ে আসে সে খুব ছোট্ট ছিল। তাছাড়া তার বাবা তাকে কখনো শেখায়নি মানুষ সম্পর্কে, বর্তমান পৃথিবী যে কেমন তার জানাই ছিল না। যাই হোক, তবুও সে রিপোর্টার দলকে তার দক্ষতা দেখিয়ে খুব আনন্দিত হয়েছিল। সে তাদেরকে দেখায় কিভাবে খাবারের জন্য বন্যপ্রাণী শিকার করতে হয়, কিভাবে ঝুড়ি বানাতে হয়, কিভাবে একটি আশ্রয়কেন্দ্র তৈরি করতে হয় এবং তারা কিভাবে বন্য প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে আছে, যেখানে পরনের জন্য গাছের ছাল এবং পাতালতাই একমাত্র বস্ত্র ছিল। স্নান এবং খাদ্য জলের উৎস ছিল বৃষ্টি বা ঝর্ণার জল। হো ভ্যান থান ছেলে ল্যাংকে জঙ্গলের বাইরের জগৎ সম্পর্কে কিছুই শিখিয়েছিল না, যেন সে এক অন্য জগতের প্রাণী। যখন তাদেরকে জঙ্গলে খুঁজে পাওয়া গিয়েছিল, ল্যাং স্থানীয় ভাষায় খুব কম কথা বলতো। সে কখনো জানত না যে মহিলাদের অস্তিত্ব এই পৃথিবীতে রয়েছে, শুধু জানত যে সে আর তার বাবা এই জগতের একমাত্র প্রাণী। টাইম বা সময় সম্পর্কে তার জানা ছিল না, শুধু জানত প্রতিদিন সূর্যাস্তের সময় সূর্য উদিত হয়। তবে সূর্য কি বা এটি যে আমাদের সকল শক্তির উৎস সেটা তার জানা ছিল না। এগুলি মূলত বাইরের জগতের সাথে সম্পর্কের অভাবের কারণেই ঘটেছিল। তবে যেভাবেই ল্যাংয়ের এমন আচরণ হোক না কেন, টিভি রিপোর্টাররা যখন তার কাছে এসেছিল, সে তাদের কাছে একজন প্রিয় মানুষ হয়ে ওঠে। তার শিশুসুলভ আচরণ এবং মানসিকতা তাদেরকে মুগ্ধ করেছিল। সে অনেকটা ছোট বাচ্চাদের মতো ছিল, চালচলন, হাসি এবং এমনকি কম কথা বলা আর কয়েকটি ছোট শিশুর মতোই ছিল। জঙ্গলে দুজনের ৪ দশক ধরে স্থিতিকালে তারা মোট ৫টি স্থানে স্থানান্তরিত হয়েছিল, আর এগুলি সবই পাহাড়ের আশেপাশের অঞ্চলগুলিতে। সেখানে তারা নতুন নতুন ঘর তৈরি করেছিল যা তাদের কাছে বসবাসযোগ্য। ঘরগুলি মাটি থেকে কিছুটা উপরে তৈরি করত, যে কারণে কোনো বিপদ ছাড়াই নিরাপদে ঘুমাতে পারে, এবং তাদের খাদ্য খাবারের বৈচিত্র্য আমাদের সাধারণ মানুষের কল্পনার বাইরে ছিল। ইঁদুর থেকে শুরু করে সাপ, পাখি, বাদুড়, বানর এবং মাছ, এগুলি তাদের সাধারণ মাংসের উৎস ছিল। এছাড়াও বিভিন্ন গাছপালা, পাতালতাকেই শাকসবজি হিসাবে গ্রহণ করত। বন্য ফলমূলের পাশাপাশি বিভিন্ন ধরনের মাংস খেত। উপরিউক্ত যেগুলি বললাম এগুলি মাত্র কয়েকটি ছিল। স্থানীয় নদী এবং ঝর্ণা থেকে বিশুদ্ধ জল পান করত, এবং তারা শিখেছিল কোন প্রাণীর মাংসের কোন অংশ বিষাক্ত এবং কিভাবে খেতে হয়। তারা রান্নাঘরের সরঞ্জাম সবকিছুই প্রাকৃতিক উপাদান থেকে তৈরি করা শিখেছিল, এবং তারা তৈরি করা শিখেছিল গাছের ছাল থেকে কিভাবে জামা কাপড় তৈরি করতে হয়। যদিও জঙ্গলে আসার প্রথম কয়েক বছরে থানকে এই কঠিন জঙ্গলের সাথে লড়াই শিখতে হয়, কারণ যুদ্ধের সময় যখন তারা তাদের গ্রাম থেকে পালিয়ে আসে, তখন ল্যাং মাত্র একটি শিশু ছিল, বয়স খুবই অল্প ছিল। তাই জীবন তাদের বাধ্য করে এই প্রতিদিনের কাজগুলি এই প্রতিকূল পরিবেশে যত তাড়াতাড়ি শিখে নেওয়া যায়।
যা আমাদের সাধারণ পরিবেশের চেয়েও অনেক বেশি কঠিন ছিল। ল্যাং এই সব কিছু তার শিশুসুলভ মানসিকতা থেকে শেখেনি। সে সব শেখে যখন পরিস্থিতির শিকার হয়, যখন তার অসুস্থ বাবাকে দেখাশোনার চ্যালেঞ্জ নিতে হয়েছিল। ল্যাং রীতিমতো তখন অনেক বড় ছিল। তার বাবার মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য মৃত্যুর দিকে নিয়ে গিয়েছিল। সর্বোপরি 90-এর কাছাকাছি বয়সে 2017 সালে তার বাবা মারা যান, যা ছিল একটি কঠিন জঙ্গলে অন্ধকার নেমে আসার মতো। রাতে জেগে থাকা ল্যাং দুশ্চিন্তায় ডুবে গিয়েছিল। গোটা পৃথিবীতে যে জানত তার বাবা ছাড়া আর কেউ নেই, তাহলে বলাই যায় তার কাছে হয়তো এই পৃথিবী নিঃশেষ হয়ে গিয়েছে। এই অন্ধকার জঙ্গলে তার বাবা ছিল তার আলোর একমাত্র উৎস, যিনি এই কঠিন জঙ্গল সম্পর্কে সব জানতেন। টিভি রিপোর্টাররা যখন ল্যাংকে জঙ্গল থেকে উদ্ধার করে, ল্যাং রীতিমতো আতঙ্কে ছিল। এই পরিবেশ যেন তার জন্য তৈরি হয়নি। তবে ল্যাংকে তার জঙ্গল থেকে খুব বেশি দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়নি। তিনি যেখানে বড় হয়েছেন তার কাছাকাছি একটি গ্রামের বাড়িতে তাকে নিয়ে যাওয়া হয়। যদিও এই গ্রামটি খুব আধুনিক ছিল না, তবুও সে বুঝতে পারে না তাদের সামাজিক গঠন এবং তাদের রীতিনীতি, এবং এমনকি কিভাবে মানুষের সাথে যোগাযোগ করতে হয়। স্নেহশীল ল্যাংয়ের শিশুসুলভ মানসিকতা, সেই হাসিমুখ কখনোই হারিয়ে যায়নি। তিনি সব দুঃখের মাঝে যেন লুকোচুরি খেলতেন। যদিও সে তখন একজন প্রাপ্ত বয়স্ক ছিল, সে স্বাভাবিক পোশাক পরে এবং নিয়মিত চুল কাটে, কিন্তু তার বাবা একদম এরকম ছিল না। থানের প্রাথমিক লক্ষ্য ছিল জঙ্গলে ফিরে যাওয়া, যে জঙ্গলে তারা দুজন বসবাস করতেন। কারণ ভিয়েতনাম যুদ্ধের যে সভ্য মানুষেরা তার পরিবার কেড়ে নিয়েছে, সেই সভ্য গ্রামে সে আর থাকতে চায় না। তিনি যেন জঙ্গলের এই নতুন জীবনের সাথে পুরোপুরি মানিয়ে নিয়েছিল, এবং ল্যাংয়ের শৈশব এবং প্রাপ্তবয়স্ক সবই তিনি এই জঙ্গলের সাথে মানানসই করিয়েছিলেন। এই জঙ্গল কিভাবে উপভোগ করতে হয় তারা তা শিখেছিলেন। পাশাপাশি মানুষের মন সম্পর্কে আমাদের একটি দৃষ্টিভঙ্গি দেখিয়েছেন। আমাদের ভেতরকার সেই শিশুটি একটি নির্দিষ্ট বয়সে হারিয়ে যায়, যা কিছু নিয়ম এবং নির্দিষ্ট পরিবেশে বড় হওয়ার কারণে কারো কারো ক্ষেত্রে হয়তো অপরিবর্তিত থেকেও যায়। যাই হোক, পিতাপুত্র যুগলকে জঙ্গল থেকে বের করে আনার 6 বছর পর এক সাংবাদিক দল গোটা বিশ্বকে তাদের কথা জানাতে চায়। তাই তারা আবারও তাদের কথা ভেবে ভিয়েতনামের এই গ্রামে ফিরে আসেন এবং ল্যাংকে একটি নির্দিষ্ট দ্বীপে নিয়ে যাওয়া হয়, যখন ইতিমধ্যে তার বাবা মারা গিয়েছিলেন। দ্বীপে আসার সময় ল্যাং জীবনে প্রথমবারের মতো প্লেনে ওঠা, যা তার মুখের অভিব্যক্তি বলে দিচ্ছিল সে কতটা অভিভূত। নিচে তাকিয়ে সে বিস্মিত চোখে দেখতে থাকে ঘন তৃণভূমির জলে ঘেরা বন, যা দেখে তার মধ্যে প্রথম প্রাপ্তবয়স্কের ভাব ফুটে ওঠে। তিনি প্রকৃতির প্রেমে পড়ে যান। কিন্তু তিনি প্লেন থেকে নামার পর আবার যখন গাছের মধ্যে দিয়ে অন্বেষণ শুরু করেন, তার প্রাকৃতিক স্বভাবের বিকাশ ঘটে। তিনি তার শিশু সদৃশ্য স্বভাবে ফিরে আসেন। যেহেতু তার জঙ্গলে সে কোনোদিন নারকেল দেখেনি, তাই প্রথমবার এই দ্বীপে সে নারকেল দেখে অবাক হয়। তারা এই দ্বীপে 2 দিন অবস্থান করেছিলেন। এই নতুন এলাকায় এসে সে অত্যন্ত খুশি হয়। এই 2 দিন যেন পরিবেশ তার শখ মেটাতে পারেনি, তাই সে যতটা সময় পায় ঘুরে বেড়ায়, আশ্রয়কেন্দ্র তৈরি করে এবং ক্যাম্পফায়ার তৈরি করে এবং নারকেল পাড়তে গাছে আরোহণ করে। যেহেতু সে কখনো সমুদ্র দেখেনি, তাই মিষ্টি জল সম্পর্কে তার কোনো ধারণা ছিল না, তাই সে মিষ্টি জল পান করতে শুরু করে। তবে অবশ্যই পরে সে থুতু ফেলেছিলেন। এই দ্বীপ সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। তারা রাতটা এই দ্বীপে কাটিয়েছিল, কিন্তু সে রাতে ঘুমাতে পারেনি, কারণ সে ভেবেছিল এই দ্বীপটি একটি নৌকার মতো, যা একটি ভাসমান টুকরো হয়তো জলে ভেসে যাবে। এরপর তারা ল্যাংকে একটি বড় শহরে নিয়ে আসে। এখানেই হো ভ্যান ল্যাং প্রথমবারের মতো আকাশচুম্বী ভবন দেখেছিলেন, অনেকটা বিমানে চড়ার মতো। তিনি হোটেলের জানালা থেকে চোখ সরাতে পারেননি, কিন্তু তিনি বলেছিলেন যে তিনি যা দেখছেন তা পছন্দ করেন না। তিনি ফিরে যেতে চায় সেই গভীর জঙ্গলে। রাতে শহরে থাকার সময় তিনি ঘুমাতে পারতেন না এবং তিনি আরও কম কথা বলতে শুরু করেন। আপনি হয়তো ভাবছেন এই গল্পগুলি কেমন চেনা চেনা লাগছে। হ্যাঁ, আপনি যদি টারজান মুভি দেখে থাকেন এই গল্পের সাথে অবশ্যই পরিচিত হবেন। হো ভ্যান ল্যাং ছিলেন বাস্তব জীবনের আসল টারজান, যিনি আমাদের সভ্য জগতে কিছুটা খাপ খাইয়ে নিলেও জঙ্গলে থাকতে তিনি বেশি পছন্দ করতেন। হয়তো তিনি জীবনের সুখ এই জঙ্গলেই খুঁজে পেয়েছিলেন। একাকী থাকাটা অস্বাভাবিক কিছু নয়। জীবনের সুখ খুঁজতে যে যেমনভাবে তার জীবন অতিবাহিত করতে পারে। আবার এটাও বলা যায় না এনারা মানসিকভাবে ভারসাম্যহীন, কারণ সহজ আর সরলতা মানুষের জীবনে শান্তি আনে। আজ হয়তো আমরা বেশি স্মার্ট আর আধুনিক হয়ে গিয়েছি, তাই সেই ধরনের শান্তি আর সুখ আমাদের মধ্যে থেকে হারিয়ে যেতে বসেছে। এই সম্পর্কে আপনার কি মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।